আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1 এর 3 নং সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এর ক, খ, গ, ঘ, ম এই 5টি অঙ্ক সমাধান করে দেখাবো। এর আগে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি, তাই তোমরা যারা ওই পর্বগুলো দেখো না, ওগুলো দেখে এই পর্বটি দেখলে তাহলে এই অধ্যায়টি ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর কথা না বলে আমি অঙ্কটি শুরু করি। প্রথম বলছে কি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করে, ক নম্বর আমরা সমাধান করি। প্রশ্নটি তুলে নিলাম। x + 7 x - 7 এবং যেহেতু সূত্র প্রয়োগ করে বলছে সেহেতু আমাদেরকে এই অঙ্কটি করতে দুটি সূত্র লাগবে। সূত্র দুটি হলো a² - b² a + b ইন্টু a - b। এই সূত্র প্রয়োগ করতে হবে। এখানে x কে যদি আমরা a ধরি, 7 কে b ধরলে তাহলে হয় কি a + b ইন্টু a - b। তাহলে আমরা লিখতে পারি x² - b² মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a + b ইন্টু a - b। তাহলে x এর উপর পাওয়ার হলে 2 x স্কোয়ার মাইনাস 7 এর উপর পাওয়ার হচ্ছে 2টা, 7 7 49। সেটা হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরটা এবার আমি 2 নং অঙ্কটি সমাধান করে প্রশ্নটি তুলে নিই। 5x + 13 5x - 13। তাহলে এটাও এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a + b ইন্টু a - b সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে a হচ্ছে 5x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হয় কি 5 এর উপর দুটা মাস 5 5 25 x স্কোয়ার মাইনাস 13 আর 13 গুণ করলে হয় 169। এটা হচ্ছে আনসার। অঙ্কগুলো খুবই সোজা বন্ধুরা, তাই তোমরা একটু চিন্তা করলে অঙ্কগুলো করতে পারবে। এগুলো তোমাদের বহু নির্বাচনের জন্য অনেক কাজে আসবে এবং তোমাদের সৃজনশীলের মধ্যে খ নম্বরে 2 নম্বরের জন্য 2 মার্কের জন্য আসতে পারে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা ধরি, এটাকে বি ধরলে a + b ইন্টু a - b। তাহলে সূত্র হয় কি a² - b স্কোয়ার, আর গুণ করলে হয় এটা। এখন আমি গণ অঙ্কটি সমাধান করে দেখাবো। প্রশ্নটি তুলে নিলাম। xy plus yz ইন্টু xy মাইনাস, এটাও আমি সেম এই সূত্রটি প্রয়োগ করে আমরা করতে পারি। এটাকে a ধরলে, এটাকে b ধরলে a + b ইন্টু a - b হয়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস, এখানে লিখতে পারি আমরা yz স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে হয় কি a + b ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার z স্কোয়ার। এটা হচ্ছে আনসার। আশা করি বন্ধু তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি এই অঙ্কটি সমাধান করে দেখাবো। বলছে কি ax + b ax - b কত নাম্বার ঘন? ax + b ax - b, এটাকে আমরা a ধরলে, এটা যেমন শুধু আমরা a ধরি, এটা যেমন আমরা b ধরলে, এটা হয় কি a + b ইন্টু a - b। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে লিখলে হয় a স্কোয়ার মাইনাস সমান a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আনসার। আসলে অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কগুলো খুবই সোজা, খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার তাহলে আমি মন অঙ্কটি সমাধান করে দেখাবো। তোমরা প্রশ্নটি তুলে নেবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এটাকে লিখতে পারি। দেখো বন্ধুরা, আমরা এখানে
এটাকে যদি a স্কয়ারকে a ধরলে b স্কয়ারকে b ধরলে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটার মধ্যে একটি সূত্র হয়। সূত্র কোনটি? এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমি করব a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a স্কয়ার মানে a মানে হচ্ছে a স্কয়ার, পাওয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে হয় কি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এটাকে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যেতে পারি, 4 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো বন্ধুরা, এটা এটাও আমরা চাইলে একটি সূত্রের মধ্যে প্রয়োগ করতে পারি। যেমন a টু দি পাওয়ার 4 কে যদি আমরা a ধরি, b টু দি পাওয়ার 4 কে b ধরলে তাহলে হয় কি a প্লাস b a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আগে আর পরে আর কোনো সমস্যা হবে না, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি এখানে b দিলাম, b স্কয়ার। তাহলে হয় কি 4 আর 2 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এটা হচ্ছে b আনসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বাকি পর্বগুলো আমি এরপরের অঙ্ক, বাকি অঙ্কগুলো আমি এরপরে পর্বতে করে দেখাবো। তোমাদের যদি অঙ্কটি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং তোমরা না বুঝলে আমাকে কমেন্ট বক্স করবে, আমি আবার এগুলা পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।